নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরেকবার অনেক অনেক স্বাগতম জানাই। তো এখন বর্ষাকাল, আর বর্ষাকালে তেলে ভাজা খেতে সবারই খুব ভালো লাগে। সেরকম যদি হয় একটা তেলের পিঠে, আর এই তেলের পিঠে আমি সুজি ময়দা ছাড়াই শুধু চাল দিয়েই বানাবো। আর এটা চাল দিয়ে খেতে বেশ ভালো লাগে, নরম তুলতুলে একদম। তো সেই জন্য দেখুন আমি একদম ভাত খাওয়ার চাল ভিজিয়ে রেখেছি, 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এরকম সাদা সাদা হয়ে খুব ভালোভাবে যেন ভিজে যায়, নরম হয়ে। তো সেরকমভাবে ভিজিয়ে নেবেন একদম। আর এখানে নিয়েছি গুড় দিয়ে করবো, আখের গুড় দিয়ে। তো এই যে আখের গুড় নিয়ে এসেছে, 300 গ্রাম চাল ভিজেছি আর দিয়েছি 250 গ্রাম আখের গুড়। কারণ যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 300 গ্রাম চালে 300 গ্রামই আখের গুড় দেবেন, আর যদি কম মিষ্টি করেন তো 300 গ্রাম চালে 250 গ্রামের মতো আখের গুড় দিলেই মিষ্টিটা মোটামুটি হয়ে যাবে। তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন। আর এখানে নিয়েছি 2টো এলাচ আর মৌরি, একটু সিলে ঘষে নেব হালকা করে, যাতে মৌরির সেন্ট আর এলাচের সেন্টটা এর মধ্যে মানে পিঠেটার মধ্যে পাওয়া যায়। আর এই বর্ষাকালে এই গরম গরম তেলের পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, নরম তুলতুলে গুড় দিয়ে করলে। আর চিনি দিলে একটু শক্ত শক্ত হয়, তো চিনিটাও ভালো লাগে। তো আপনারা পছন্দ যদি করেন অবশ্যই গুড় চিনি দুটোই মিক্স করে করবেন। তো আমি শুধুই গুড়ের করবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি এই গুড়ের পিঠাটা আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই পছন্দ হবে। তো চলুন, আমি প্রথমে একটা এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে চালটা বেটে নেব। আপনারা চাইলে সিলেও বেটে নিতে পারেন, কিন্তু সিলে বাড়লে মানে চালটা একটু করকরে থেকে যায়, খুব মিহি হয় না। আর মিক্সিতে একটু মিহিটা বেশি হয়, তো পিঠাটার জন্য নরম আর তুলতুলেটাও বেশি হয়। তো চলুন আমি চালগুলো ছেঁকে নিই। তো চালগুলো সব ছেঁকে নিয়েছি। অল্প একটু এই চাল যে ধুয়ে রেখেছিলাম, এটা একদম পরিষ্কার জল, তো অল্প একটু জল দেবো। তো এটাকে একদম শুকনো শুকনো করে বেটে নিতে হবে। খুব যদি জল বেটে নেন তাহলে গুড় দিলে আরও জল হয়ে যাবে, এটা একদমই ফুলবেও না আর হবেও না কিন্তু। তো একদম শুকনো শুকনো করে বেটে নেব। তো চলুন আপনারা দেখুন, আর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কেমন করে বেটে নিয়েছি। তো বেটে নেব। তো দেখো বন্ধুরা আমার বাটাটা কেমন হয়েছে। তো আমি একদম একদম টাইট করে, খুবই টাইট করে দেখুন বেটে নিয়েছি, একদম মিহি করে। যেরকম টাইট করে বেটে নিতে হবে, হাতে যারা এরকম মুঠো হয়ে যায়, তো এরকম টাইপের বেটে নিয়েছি। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো নিয়ে নিয়েছি। এবারে এখানে যে মৌরি আর এলাচটা নিয়েছিলাম, ওটাও কিন্তু একটু মানে সিলে হালকা পিষে নিয়েছি, তাহলে সেন্টটা ভালো বেরাবে আর স্বাদটাও ভালো হবে। তো এবার দিয়ে দেবো। আর এখানে আমি যে 250 গ্রাম গুড়টা নিয়েছিলাম, তো ওটাও দিয়ে দেবো। দেখুন গুড়টাও শক্ত, তো এই রকমই নিতে হবে, শক্ত শক্ত। তাহলে এটা যখন আমি মাখবো, তো দেখুন এবার আমি এটা মাখবো। আর এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণটা। তো অল্প একটু লবণ দিলেই হবে, তো অল্প করে লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই দেখুন কতটা নরম হয়ে গেল, দেখুন একদম জল হয়ে গেছে কিন্তু। এই দেখুন, এটা যত নরম করবেন কিন্তু একদমই হবে না, এরকম করেই করে নিতে হবে কিন্তু। এই দেখুন কতটা নরম হয়ে গেল। তো আরও গুড় দেবো, তো আরও নরম হয়ে যাবে। ওই জন্য বাটার সময় একটু শক্ত করেই দেবেন। তো এইভাবে গুড়টাকে দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওই যেরকম যেন হাত দিয়ে পড়ে। দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে, বুঝতে পারছেন তো? তো এরকম করেই ব্যাটারটাকে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবেও যেমন আর খেতেও তেমন কিন্তু সুন্দর হবে। তো চলুন, আমি তো সবটাই দেখালাম। আমি কোনো সুজি বা ময়দা একদমই কিন্তু ব্যবহার করিনি, পুরোটাই কিন্তু চাল দিয়ে করেছি। আর চাল দিয়ে আমাদের ঘরের সবাই পছন্দ করে, তো সুজি ময়দা খুব একটা পছন্দ করে না। তো দেখুন একদম গুড়টাও গুলা হয়ে গেছে, সব কিছু ভালো করে গুলা হয়ে গেছে। আর একটু বেশি করে ফাটিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা ফুলবে ভালো। তো এইভাবে ফাটিয়ে নেব একটু ভালো করে। এই দেখুন, তো এটা মোটামুটি হয়ে গেছে। এবার তেল গরমটা বসিয়ে দিই। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে এখন আমি সাদা তেলটা গরম করি। তো এবারে আমি কড়ার মধ্যে সাদা তেলটা ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম করে নিই ভালো করে। তো অল্প করে বাটির মধ্যে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার সব পিঠাগুলোই কিন্তু একদম দারুণ সুন্দরভাবে ফুলে উঠেছে। শুধু চাল দিয়ে কিন্তু এরকম নরম তুলতুলে পিঠে দারুণ লাগে খেতে।
তো দেখো বন্ধুরা, আমার সব তেলের পিঠাগুলোই হয়ে গেছে আর দারুণভাবে কিন্তু এই যে ফুলে গেছে, একদম ফেটে গেছে ফুলে। দুপিটি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলুন আপনাদেরকে এবার আমি পরিবেশন করে দেখাই। দেখুন বন্ধুরা, আমার চাল দিয়ে তেলের পিঠে একদম রেডি হয়ে গেছে। গুড় দিয়ে দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু, আর খেতেও কিন্তু দারুণ, আর সেন্টটাও কিন্তু দারুণ হয়েছে, আর সবগুলো কিন্তু দারুণভাবে ফুলেছে। তো এই যে ঠেকার মধ্যে দেখুন সবগুলোই কিন্তু দারুণভাবে ফুলে গেছে, কিছুটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এইভাবে বানালে কিন্তু এই বর্ষার দিনে বিকেলে দারুণ খেতে লাগে। তো এইভাবে চাল দিয়ে অবশ্যই একবার বানাবেন, আর খুব আমাকে কমেন্ট করবেন, ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও। তো ভেতরটা আপনাদেরকে ভেঙে দেখাই কেমন হয়েছে। এখনও গরম কিন্তু, দেখুন একদম কত সুন্দর হয়েছে দেখুন। তো একদম ভেতরে একদম কিন্তু কাঁচা নেই, একদম সুন্দরভাবে হয়ে গেছে, লাল টকটক করছে, দেখতেই এত সুন্দর লাগছে, খেতে তাহলে কত সুন্দর হবে বলুন আপনারা। তো চলুন আজকের মতো টাটা।